বাইরে খুব বৃষ্টি হচ্ছে। প্রকৃতির কেমন খেলা না? কদিন আগে কি গরম পড়েছিল। মানে সবাই মানে রীতিমতো একদম মানে দাবদাহ যাকে বলে, প্রখর রোদ, সবাই কষ্ট পাচ্ছিল। এখন আবার দেখো বৃষ্টিতে সবাই সবাই মানে একেবারে সবার অবস্থা খারাপ। অফিস টাইমে যেতে হচ্ছে রেইনকোট পরে, কাদা জল পেরিয়ে, কত ঝামেলা না? প্রকৃতির কি লীলা! মানে তুমি ঘরে বসে যখন মানে তুমি বৃষ্টিটা দেখছো, আকাশটা দেখছো মেঘলা হচ্ছে, মানে ঘন কালো মেঘ, আবার কখনো সাদা মেঘ, কখনো একটু কালো মেঘ, কখনো কুচকুচে কালো, তার সাথে আকাশের রং পাল্টাচ্ছে, পরিবেশটা অন্যরকম একটা বেশ মায়াবী মায়াবী হচ্ছে। তুমি এনজয় করছো ঘরে বসে, কবিতাও লিখতে বসে গেলে বেশ সুন্দর একটা ছাদে গিয়ে তুমি প্রকৃতিটাকে আরো আরো সুন্দরভাবে এনজয় করলে। অথচ তুমি যখন বাইরে বেরোচ্ছ, রাস্তাঘাটে চলাফেরা করছো, অটো করে যাচ্ছ, বাসে ওই বাদুর ছোলা হয়ে সবার সাথে, হ্যাঁ, ছাতাটা চেষ্টা করছো খোলার, ছাতাটা খারাপ হয়ে গেল, আবার ছাতাটা ঠিক করতে হবে, অফিস যাওয়ার তাড়া, হ্যাঁ, কাদা জল পেরিয়ে যাচ্ছ, হ্যাঁ, মানে যাচ্ছে তাই অবস্থা, দু রকমের পরিস্থিতি। তো সেই ভাবছিলাম যে তোমার মানে আমাদের জীবনটাও এরকম, মানে প্রতিটা সময়ের সাথে সাথে, প্রতিটা মুহূর্তের সাথে সাথে, প্রতি রকমের সিচুয়েশন, সার্কামস্ট্যান্সেস, সেগুলোর সাথে নিজেকে সাজুজ্য রেখে চলা, একটা অ্যাডাপ্ট করে নেওয়া। তাহলেই আমরা প্রকৃত অর্থে পিসফুলি থাকতে পারবো, সব কিছু ঠিকঠাক হবে। মানে সব কিছু মেনে নেওয়া যে আমাকে সব কিছু, প্রকৃতি যেভাবে আমাকে সওয়াচ্ছে, আমাকে সইতে হবে। গরম হলে সেই গরমের মধ্যে দিয়ে অফিস যাওয়া, অত প্রখর রোদ, সারাদিন অফিসে ক্লান্তি হয়ে আবার রাত্রিবেলায় গরম, ভ্যাপসা গরম, সেই বাসে করে ফেরা, ভিড় বাসে করে দাঁড়িয়ে থেকে সিট না পাওয়া, হাতে ছাতাটা ঝুলছে, পিঠে ব্যাগ, কতক্ষণে বাড়ি পৌঁছে একটু চান করব, আবার বাড়িতে এসে চান ঠান করে একটু এসি চালিয়ে বসলে সারা দিনের ক্লান্তি ধুয়ে মুছে সাফ। তোমার মনে হচ্ছে তখন একটু আরাম, সারাদিন একটু কষ্ট গেছে তো কি, এখন তো আরাম। কিন্তু সারাদিন যখন তুমি কষ্ট করছিলে তখন কিন্তু তোমার কতক্ষণে বাড়ি ফিরবো আর নেওয়া যাচ্ছে না, ঝগড়াঝাঁটি প্যাসেঞ্জারদের সাথে, অফিসে ঝগড়াঝাঁটি, হ্যাঁ, বাড়ি থেকে ফোন করেছে, মানে একটু মানে বিরক্ত হওয়া, কেন আবার ফোন করতে গেলে, অফিসে কাজের পর কাজ, মানুষের মুডও কিন্তু সুইং হতে থাকে। একটা রোববার আসে, রোববারটা কিভাবে এনজয় করবো, কিন্তু এনজয় করা হয়ে ওঠে না। রোববারে অনেক ঘরোয়া কাজ থাকে, সেগুলো করতে করতে বিকাল হয়ে যায়। সন্ধ্যেবেলা যখন একটু থিতু হলাম, একটা দিন অর্ধেক শেষ। দিস ইজ দ্য লাইফ অফ এ মিডল ক্লাস ফ্যামিলি, এ মিডল ক্লাস পার্সন। জীবনের এটাই বৈচিত্র্য। আবার কেউ কেউ এমন লাইফ তারা চুজ করেছে, সে কবিতা লিখবে বসে বসে, তার হয়তো একটা সেভিংস রয়েছে, সেই সেভিংস চালিয়ে সে কোনো রকমে হয়তো সারা কোনো একটা সময় এসে চাকরি বাকরি করে কিছুটা টাকা জমিয়েছে, সেটাই এখন সুদে খাটিয়ে তার চলে যাচ্ছে কোনো রকমে জাস্ট চলে যাচ্ছে, ডাল ভাত খেয়ে বা যাই হোক, একদিন মাছ ভাত মাংস ভাত খেলো। কিন্তু সে এমন একটা লাইফ লিড করেছে, সে শান্তিতে থাকবে, অত ঝুট ঝামেলা, অত সে কবিতা পড়বে, গল্প পড়বে, নিজে কবিতা লিখবে, হয়তো একটু টিভিতে পুরোনো দিনের সিনেমা দেখে মনটাকে একটু আবার পুরোনো দিনে ফিরিয়ে নিয়ে যাওয়া, ছোটবেলাকার সিনেমাগুলো আরেকবার চেরিশ করা, যে গল্পের বইগুলো পড়া হয়ে ওঠেনি সেটা আবার একটু ঝালিয়ে নেওয়া, একটু রবীন্দ্র রচনাবলীটা আবার একটু ধুলোটা সাফ করে আবার শেলফ থেকে বের করে একটু নৌকাডুবিটা পড়া, একটু গোড়াটা পড়লাম। সেই লাইফটা চুজ করেছে। মাঝে মাঝে একটু বিকেলবেলায় চা ফা খেয়ে একটু নেচারের মধ্যে দিয়ে হাঁটবে, পিসফুল লাইফ। সে কিন্তু ইচ্ছে করলেও ওই র্যাট রেসে নিজেকে অ্যাডাপ্ট করে নিতে পারতো, টাকা বেশি, ইনকাম বেশি, তোমার মানসিক শান্তি থাকুক বা না থাকুক,
সম্মানে সম্মান নিয়ে চলতে, তুমি এই ডেজিগনেশন, কিন্তু কাজের চাপটা কেউ ইগনোর করে যেত। কিন্তু ওটাই কিন্তু মানুষকে খেয়ে ফেলে টিল ইউর টিল ইউ রিটায়ার ফ্রম ইউর অফিস জব। 60 বছর, অনেক ক্ষেত্রে 62, 65, মানে জীবনে অর্ধেক সময়টা, বেশিরভাগ ক্রিম সময়টা, যখন আমার এনার্জি আছে, যখন আমি ইয়াং, আমার কিন্তু ডেস্কে বসে কেটে যাচ্ছে। যখন মানে আমি রিটায়ার করছি, আমার এনার্জিটা শেষ। আমি তখন হাতে হয়তো টাকা রয়েছে, কিন্তু আমার এনার্জিটা নেই। তার থেকে বেটার আমার যখন এনার্জি আছে, হাতে টাইমও ভরপুর, হ্যাঁ টাকার হয়তো অতটা মানে টাকার প্রবলেম, তোমার সামর্থ্যের মধ্যে, সাধ্যের মধ্যে যতটুকু ঘোরাফেরা যায় ঘুরে নাও না। তোমাকে যে লন্ডন প্যারিসে যেতে হবে এমন কোনো মানে নেই। আমাদের রাজ্যেরই কত সুন্দর সুন্দর জায়গা আছে। গড় পঞ্চকোটে চলে যাও, ডুয়ার্সে চলে যাও, পুরুলিয়া চলে যাও, বাঁকুড়া চলে যাও। একটা লজে থাকলে, একটা কম কস্টের, যেখানে কস্ট এফেক্টিভ হলো তোমার, একটু কদিন ঘুরে এলে, একটু লেখালেখি করলে, একটু প্রকৃতির মধ্যে একটু বিচরণ করলে। অনেকে আবার এই লাইফটাও চুজ করে। আবার অনেকে মাইন্ডসেট এই করে নিয়েছে যে না, আমাকে যত কষ্টই হোক এটা আমার রুটিন, আমি আমার কষ্ট হলো আমাকে এটা করে যেতে হবে। হয়তো ওরা জানে না এর পেছনে মানে ওর সত্যি কোনো পারপাস আছে কিনা, হয়তো ওর সোল পারপাস ওটা নয়, বাট ও ওটাতে অ্যাডাপ্ট করে নিয়েছে। যত কষ্টই হোক, ও জানে সকাল 9টার মধ্যে আমাকে হন্তদন্ত হয়ে ঘর থেকে বেরোতে হবে, 10টার মধ্যে লগ ইন করতে হবে, নাহলে আমাকে বস ধরবে, ডাকবে, কি হলো, হ্যাঁ রাত্রে কখন আমি অফিস থেকে বেরোবো ঠিক নেই, হ্যাঁ বাড়িতে গিয়ে ঘুম পেয়ে যায়, সবাই ঘুমিয়ে পড়ে, ফ্যামিলিদের সাথে, মেম্বারদের সাথে কথা বলার টাইম থাকলো না, আবার ঘুম থেকে উঠে আবার আরেকটা দিন। অনেকেই সেটার সাথে নিজেকে অভ্যস্ত করে নিয়েছে এবং তাদের ফ্যামিলি মেম্বারও সেটা মেনে নিয়েছে। সপ্তাহে একটা দিন একটু একসঙ্গে বসে খাওয়া দাওয়া, একটু গল্প করা, টিভি দেখা, একটু বিকালে একটু পার্কে ঘুরে আসা, ওই যে মাসের শেষে একটা মোটা বেতন ঢুকছে, ওটাই ওদের শান্তি। সারা মাসটা যে তার কষ্ট হচ্ছে, মানসিক কষ্ট, শারীরিক কষ্ট, তার ফ্যামিলি মেম্বাররা তাকে পাচ্ছে না, তারাও একটা ডিপ্রাইভড হয়ে আছে, সেটা ফ্যাক্টর নয় তাদের কাছে। তারা অ্যাডাপ্ট করে নিয়েছে যে আমি না, এইভাবেই আমি সন্তুষ্ট, মাসের শেষে এত টাকা জমি আমি এই করব, রিটায়ারমেন্ট এজটা আমি এনজয় করব। ফাইন, যদি তুমি বেঁচে থাকো এনজয় অবশ্যই করবে, অত টাকা জমিয়েছো কেন করবে না। বাট যদি তুমি বেঁচে না থাকো, আজকাল তো কত খবর পড়ি, এই খাচ্ছিল হোস্টেলে বসে বাচ্চাগুলো, ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছিল, প্লেন এসে ক্র্যাশ। প্লেনে কত সওয়ারি ছিল, বউ বাচ্চা নিয়ে বেরিয়েছে ঘুরতে, 2 দিন আগেও সেলফি দিয়েছে, হঠাৎ করে এক দমকা হাওয়া এলো, সব শেষ। তো আমার মনে হয় কি বেটার, তোমার যা শখ আছে না পূর্ণ করে নাও। তোমার হয়তো কোনো জায়গায় ঘোরার ইচ্ছা ছিল, ঘুরে নাও। তোমার কিছু কাউকে বলার ছিল, বলে ফেলো। কারোর কাছে ক্ষমা চাওয়ার ছিল, ক্ষমা চেয়ে ফেলো। কিছু একটা কাজ বাকি ছিল, কাউকে কিছু আমার সেবা করা বাকি ছিল, করে ফেলো। পরে যেন অনুতপ্ত না হতে হয়। তুমি হয়তো বেঁচে আছো, সে হয়তো থাকলো না। মানে সত্যি মৃত্যু কিন্তু একটা ভয়েরই ব্যাপার। কখন যে হুট করে চলে আসবে কেউ জানে না, উনি ছাড়া। আমরা আমাদের ফিউচারটা অ্যাস্ট্রোলজারটা বলতে পারবে যে তোমার ফিউচারটা এই আছে, তোমার হয়তো এরকম হবে, ভালো খারাপ হোয়াটএভার। কিন্তু তোমার অন্তটা কিভাবে হবে, তোমার শেষটা, তুমি কিভাবে এই পৃথিবী ছেড়ে চলে যাবে, সেটা কিন্তু অ্যাস্ট্রোলজারটা বলতে পারবে না, সেটা উনি জানে। প্রকৃতির বিপর্যয় হবে কি হবে না, হ্যাঁ ভূমিকম্প হবে কি হবে না, ল্যান্ডস্লাইড হবে কি হবে না, তোমার সুনামি হবে কি হবে না, এগুলো হয়তো কেউ ভবিষ্যৎবাণী করতে পারে। কিন্তু পৃথিবীর ভবিষ্যৎ কি, মানুষের ভবিষ্যৎ কি, মানে তার অন্তটা কোথায়, সেটা কিন্তু একমাত্র পরমাত্মাই জানে।
তাই মনে হয় তুমি যেভাবেই তুমি তোমার জীবনটা লিড করছো না কেন, সেটা তুমি কাজবাজ করেই করো, ঘরে বসে থাকো, ঘুরে ফিরে বেড়াও, টাকাটা তোমার কাছে কতটা ইম্পর্টেন্ট সেটা তুমিই জানো। আমার পার্সোনালি জীবনে কিন্তু এই মুহূর্তে টাকাটা অতটা প্রায়োরিটি লিস্টে নেই। হ্যাঁ, যতটা দরকার সেটা আমার দরকার। একটু ভালোভাবে বাঁচতে কে না চায়, এটার মধ্যে কোনো দোষ নেই। ততটুকু আমার ঠিক আছে। একটা টিভি কিনলাম, একটা গাড়ি থাকলে ভালো হয়, না থাকলেও ঠিক আছে, একটু কমফোর্টেবলি যাতায়াত করবো, একটা ওলা করলাম, মানে এরকম, সেটা অবধি ঠিক আছে। কিন্তু আমাকে রাজপ্রাসাদ বানাতে হবে, আমার 2-3টে গাড়ি না হলে চলবে না, লোককে কি দেখাবো? আমাকে ডেজিগনেশন জিএম অবধি হতে হবে, মাসে 2 লাখ টাকা ইনকাম না করলে কিসের ইনকাম? এইভাবে চললে কিন্তু তুমি তোমার নিজের ওপর নিজেই চাপ সৃষ্টি করছো। নদীর ধারে বসে, গাছের তলায় বসে, ওই যে ফুরফুরে হাওয়াটা, মেঘলা হাওয়াটা, ওই যে আকাশের খেলাটা, সামনে দিয়ে কতগুলো পাখি উড়ে চলে গেল, কিচিরমিচির করছে গাছের ডালে বসে, এইগুলো মিস করে যাবে। এইগুলোকে মিস হতে দিও না। এই ছোট ছোট মুহূর্তগুলো কিন্তু তোমাকে হয়তো অর্থ দেবে না, হয়তো তোমাকে সে অর্থে সুখ দেবে না, কিন্তু না, ভেতরে কিন্তু পরম একটা শান্তি পাবে গো, ভীষণ শান্তি। তুমি পাখির সাথে কিচিমিচি করলে, যারা তোমাকে নির্ভেজাল ভালোবাসলো, রাস্তা দিয়ে হেঁটে চলেছে, একটা কুকুর বা বিড়াল তোমার পাশে এসে তোমার আদর খেতে চাইছে, একটু নেচারের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা বট গাছকে দেখে তুমি একদম জড়িয়ে ধরলে, কত এনার্জি পাবে তুমি জানো সেই গাছটা থেকে? নেচারের মধ্যে থাকলে আমরা কিন্তু ঈশ্বরের সাথে কানেক্ট হতে পারি বেশি, এই ইউনিভার্সের সাথে। সেই গাছটাকে না কখনো কখনো জড়িয়ে ধরো, দেখবে কি ট্রিমেন্ডাস একটা এনার্জি পাচ্ছ। নেচারের থেকে বড় এনার্জি গিভার্স আর কেউ নেই, আর সেই নেচারকে আমরা ধ্বংস করতে উঠে পড়ে লেগেছি। ছোট ছোট মুহূর্তগুলো এনজয় করো, বড় সুখের পেছনে না ছুটে না, এই ছোট ছোট সুখগুলোকে আমরা ইগনোর করে যাই বলে কি বলতো, আমরা জীবনে এনজয় করতে পারি না, লাইফটাকে আমাদের খুব মানে দুর্বিষহ মনে হয়। অ্যাকচুয়ালি লাইফটা কিন্তু দুর্বিষহ নয়, ভগবান আমাদের কিন্তু সব কিছুই আমাদের জন্য দিয়েছে। তুমি কিন্তু খেয়ে পড়ে বেঁচে আছো ভাই, মাংস ভাতই খাচ্ছ মাঝে মাঝে, তাও তোমার উচ্চাসা, তোমার প্রত্যাশায় তোমাকে শেষ করে দিচ্ছে। তুমি নিজের উপর নিজে চাপ সৃষ্টি করছো। মানে কি দরকার আমাকে মানে কোনো একটা টার্গেট সেট করার? এটাকে নিজে থেকে ফ্লো হতে দাও। তুমি কাজ করো, তোমাকে বলছি না কাজ থেকে, তুমি কাজ না করে কি করে থাকবে? কাজ করে যেতে হবে তোমাকে, কোনো না কোনো কাজ। একই জন্য একই রকম কাজ, কেউ অফিসে কাজ করছে, কেউ একটা ধরো লেখালেখি করে কম পয়সা হলেও রোজগার করছে, সে লেখালেখি করে, এক একজনের একই রকম এভিনিউস। কাজ সবাইকেই করতে হবে, সংসার চালাতে হবে। তো যদি তোমার সেভিংস থাকে আলাদা কথা, তাহলে তো খুব ভালো, তুমি তোমার ইচ্ছেগুলো পূর্ণ করতে পারবে। কিন্তু এই ছোট ছোট আনন্দগুলোকে না মিস হতে দিও না। আমরা বড় বড় টার্গেট ছোঁয়ার পেছনে হয়টা কি, আমাদের দিনের বেশিরভাগ সময় এটা ওই চিন্তা ভাবনাতেই চলে যায়। যখন আমরা আইডল মাইন্ড হয়েও আছি, ফ্রি মাইন্ড হয়েও আছি, তখন আমাদের মাথায় থাকে কি, এইটা করতে হবে আমাকে, এই সামনে ওই সোমবার শুরু হবে, আমাকে এই টার্গেটটা অ্যাচিভ করতে হবে, আমাকে এই গন্তব্যটা পৌঁছতেই হবে, আমাকে এই জিনিসটা অ্যাচিভ করতেই হবে, নাহলে কিন্তু আমার মানে শান্তি নেই। আর তুমি তাতে কি করছো, নিজের উপর চাপ তো সৃষ্টি করছো, তার সাথে তোমার ফ্যামিলি মেম্বারদের ওপরেও হয়তো চাপ সৃষ্টি করছো। তারাও তোমার এটা দেখে তারাও কষ্ট পাচ্ছে, তারা হয়তো নিজের একটা কুকুনে ভালো ছিল, তোমাকে দেখে তারাও ভাবছে হ্যাঁ সত্যি ছেলেটার তো খুব চিন্তা, মেয়েটার তো খুব চিন্তা, ওর তো এটা না হলেও পাগল হয়ে যাবে। কেন এসব আননেসেসারি? লেট ইট ফ্লো। কাজ করো, আনন্দ করো, এনার্জি করো, মনে দুঃখ আসাটাও স্বাভাবিক, ফেস ইট বাট ডোন্ট এনকারেজ ইট, লিভ হ্যাপিলি। আমি যেমন নিজে হ্যাপি গো লাকি পারসন, আমি জীবনে দুঃখ আসবেই, কষ্ট আসবেই, অ্যাকসেপ্ট ইট, বাট লিভ দ্য লাইফ টু দ্য ফুলেস্ট। জীবনটাকে উপভোগ করো, জীবনটাকে মজা করে থাকো, মজা করে এনজয় করো।
হ্যাপিনেসটাকেও অ্যাকসেপ্ট করো, স্যাডনেসটাকেও অ্যাকসেপ্ট করো। স্যাডনেসটাকে অ্যাকসেপ্ট করো, লেট ইট কাম, বাট ডোন্ট এনকারেজ ইট, লেট ইট পাস। আর যে হ্যাপিনেসটা আসছে ওটাকে আঁকড়ে ধরো, এনার্জিটাকে ফ্লো হতে দাও। আজকে এইটুকুই থাক। এই তো সবে শুরু হলো, আরও অনেক কথা বাকি রয়েছে, আরও অনেক ভিডিওস আসবে। ভালো থেকো, ভালো রেখো। টাটা।